أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. قال النبي صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. वही समझा जाएगा शैदाए जमाले मुस्तफा, वही समझा जाएगा शैदाए जमाले मुस्तफा, जिसका हाल हाल मुस्तफा हो, जिसका काल काल मुस्तफा हो। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद, कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद, कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। ওয়াজ এবং নসিহতের সিলসিলা এটা আজকের জন্য নতুন না। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বা এর আগেও যত নবীরা ছিলেন ওনারা সকলেই ওয়াইজ ছিলেন, সকলেই মানুষের সামনে আল্লাহ তাআলার বিধানকে উপস্থাপন করেছে। আমাদের নবী, বিশ্ব নবী, পেয়ারা নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর হলো। তো এখানে বসে ইখলাসের বাইরে যারা শুনবে তারা এবং যারা বলবে তারা, যদি ইখলাসের বাইরে কোনো কথা বলা হয় তাহলে সেটা আমাদের জন্য সমীচীন হবে না, উচিত হবে। কারণ আমরা সকলেই জানি যে আজকের যে বিশ্ব, বর্তমান বিশ্ব, এই বিশ্বে মুসলমানদের যে হালাত, মুসলমানদের যে অবস্থা, মুসলমানের সংখ্যা অনেক পৃথিবীতে, কিন্তু মুসলমানের হালাত এমন বিপর্যয়ের সম্মুখীন যে এখন এই মুহূর্তে ওয়াজ নসিহতের অনেক বেশি প্রয়োজন। গতানুগতিক যে সকল ওয়াজের সিলসিলা আমাদের দেশে আছে, এই থেকে একটু এগিয়ে আসতে হবে আমাদেরকে, একটু আলাদাভাবে আমাদেরকে ভাবতে হবে যে আমরা সারা জীবন ওয়াজ শুনলাম, কিন্তু ওয়াজের দ্বারা আমাদের ভিতরে কোনো পরিবর্তন সাধিত হয়নি, সেটা এই ওয়াজটা আমাদের জন্য তেমন কার্যকর নয়। এই জন্য এমন কিছু কথা আমাদের জানা দরকার, বোঝা দরকার, যেই কথাগুলি আমাদের জীবনকে ঘুরিয়ে দিবে, আমাকে একটা অবস্থান তৈরি করে দিবে, আমার ভিতরে একটা যোগ্যতা তৈরি করে দিবে। মেরে ভাইও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য যতগুলি ইবাদাতকে ফরজ করে দিয়েছেন, যা কিছু আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, এবং হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত তালিমাত আমাদের জন্য আছে, আল্লাহ তাআলার যাবতীয় ইবাদাত এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাত, এই সবগুলির একটা উদ্দেশ্য আমাদের সামনে আছে। সেটা হলো এই ইবাদাতের মাধ্যমে এবং হুজুরের তালিমাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে, আপনার ভিতরে একটা গুণ তৈরি করতে চান, একটা যোগ্যতা তৈরি করতে চান। সেই যোগ্যতাটা কি? সেই যোগ্যতাটা আমাদের সাধারণ ভাষায় হলো বান্দা হওয়ার যোগ্যতা। যেই বান্দার ভিতরে পরিপূর্ণ তাকওয়া বিদ্যমান থাকবে,
মুত্তাকি হবে। এই জন্য দেখবেন যত ফরজ ইবাদাতগুলি আমাদের সামনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআনে কারীমে, সব জায়গায় লেখা আছে লাআল্লাকুম তাত্তাকুন, অথবা মুত্তাকি হওয়ার কথা নির্দেশ করা আছে। এই যে রমজান সামনে আসতেছে, এই রমজান মাসের যে ফরজ আমাদের জন্য অপেক্ষমান, যেই রমজান মাসের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া শিখিয়েছেন যে রজব এবং শাবান যখন আসবে তখন তোমরা এইভাবে দোয়া করবা, এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইবে, এবং সেটা হায়াত চাওয়া যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের জন্য রজব এবং শাবানকে বরকতময় করে দিন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, মানে আমাদেরকে হায়াত দেন। মেরে ভাইও, এটা এক হায়াতের দোয়া, হায়াত চাওয়ার দোয়া এবং নিজেকে পরিবর্তনের দোয়া, যে এই রজব এবং শাবান মাসের মাধ্যমে আমি আমার যে একটা গুরুত্বপূর্ণ এবং আমার জীবনের জন্য সবচেয়ে জরুরি একটা মাস রমজানুল মুবারক, যেই মাসে আমি নিরবচ্ছিন্ন মেহনতের মাধ্যমে, নিরবচ্ছিন্ন একটা সাধনার মাধ্যমে আমার নিজের ভিতরে আমি একটা গুণ তৈরি করব, আমার ভিতরে আমি একটা সালাহিয়ত তৈরি করব, আমি একটা যোগ্যতা তৈরি করব। সেই যোগ্যতার নাম হচ্ছে তাকওয়ার যোগ্যতা। এই তাকওয়ার যোগ্যতা যাতে আমি তৈরি করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমাকে একটা লম্বা সময় 30 দিনের একটা মাস আমার জন্য আল্লাহ তাআলা উপহার দিয়েছে। ওই মাসটা এখন আমাদের সামনে আছে। আল্লাহ কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও ঈমানদাররা, তোমাদের উপর ফরজ করা হয়েছে রোজা, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা কি করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। কি বলেন, ঠিক কি না মেরে ভাইও? তো এই মাস আমাদের সামনে এখন অপেক্ষমান, আমরা অপেক্ষা করতেছি কবে রোজা আসবে, ঠিক না? তো এই মাসের মধ্যে আমার যে সাধনার একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেটাও আমার ভিতরে একটা যোগ্যতা তৈরি। আজকের যে মাহফিলটা, এইটাও একটা ইবাদতের শামিল। এখানে জিকির হবে, কোরআনে কারীমের তিলাওয়াত হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বর্ণনা হবে। এই সকল কিছু ইবাদতের মধ্যে শামিল। কি বলে, ঠিক কি না? ইবাদতের একটা জায়গা হলো ওয়াজ মাহফিল। এটা কোনো তামাশার জায়গা না, এটা আল্লাহ তাআলার মারিফত হাসিলের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সিরাত এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শেখার জায়গা হলো এটা। এখানে আমরা ইনশাআল্লাহ খুব ইখলাসের সঙ্গে বসবো, যেন এই নিয়ত করি যে আল্লাহ, আজকে এখান থেকে আমি কিছু নিয়ে যাব এবং এখানে আমি আমার জীবনকে গড়বার জন্য, আমার জীবনটাকে সুন্দর করার জন্য, আমার জীবনটাকে মার্জিত করার জন্য, আমার জীবনটাকে পরিশীলিত করার জন্য, আমার জীবনটাকে সুন্দর করার জন্য, আমার জীবনটাকে ইহ এবং পরকালীন জীবনে সফল করার জন্য আমি এখানে বসেছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমি কথা শুনবো, আমলের নিয়ত ইনশাআল্লাহ শুনবো। ভাইরা আমার, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কাদেরে মতলব, তিনি নিঃশর্ত ক্ষমতাবান। আল্লাহ তাআলা যদি চাইতেন তো আমাকে আপনাকে নিহায়েত একটা নিকৃষ্ট পশু হিসেবে, জীব জন্তু হিসেবে আল্লাহ পাঠাইতে পারেন, নর্দমার একটা নিকৃষ্ট কীট হিসেবে আল্লাহ আমাকে পাঠাতে পারেন। আল্লাহ তাআলা আমাদের কত দয়াময়, তিনি আমাদেরকে তেমন কিছু বানান নাই। একটা বানর, একটা শিয়াল, একটা কুকুর, একটা শুয়োর, গাধা, যে কোনো একটা জানোয়ার আল্লাহ আমাকে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কি করেছেন, মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন, এই যে মানুষ হিসেবে দুনিয়াতে আমি আসছি, এই আসার ক্ষেত্রে আমার মর্জি কোনো অবকাশ ছিল না, আমার কোনো ইচ্ছার কোনো মূল্য ছিল না। কি বলেন, ঠিক না? আমাদের ইচ্ছায় কেউ আমরা আসছি। এখন এই যে ইচ্ছার ক্ষেত্রে আমি কি, আমার কোনো মূল্য নাই আসার ক্ষেত্রে, আর এই একটা লম্বা সময় পার হয়ে যাওয়ার ক্ষেত্রে আমার ইচ্ছার কোনো মূল্য আছে, আমার মর্জির কোনো দাম আছে। বোঝা গেল এই যে আসার সময়ও আমার ইচ্ছার এবং মর্জির কোনো মূল্য নেই, কোনো রকমের সুযোগ নেই আমার ইচ্ছা। যাওয়ার ক্ষেত্রেও আমার ইচ্ছার কি নাই, কোনো মূল্য নাই। আমার ইচ্ছার বিরুদ্ধে আমি এসেছি এবং আমার ইচ্ছা থাকলেও আমি এখানে থাকতে পারবো না। ইচ্ছার বিরুদ্ধে আমাকে এখান থেকে কি করতে হবে, চলে যেতে হবে। কি বলেন, ঠিক ঠিক? এখন এখানেও আমি ফেল, এখানেও আমি কি ফেল, অর্থাৎ এখানেও আমি অকার্যকর। এখানে আমার ভাই, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এখানেও আমি অকার্যকর, এখানেও আমি কি না, আমার কোনো কর্তৃত্ব নেই, আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো কর্তৃত্ব নেই এখানে।
আর এখানেও আমার ইচ্ছার কোনো কি নাই, মূল্য নেই। এক লম্হা ওয়াক্ত ইহাঁ দুনিয়া মে রাখ लीजिए, একটা মুহূর্ত সময়, এক লম্হা ওয়াক্ত, লা ইস্তাখিরুনা সা, এক লম্হে के लिए वहां यहां दुनिया में रोक नहीं सकते कोई। এক মুহূর্ত সময়ের জন্য কেউ এখানে অপেক্ষা করতে পারবে না। অনেক টাকা মসজিদে মাঝে মাঝে জুমার দিন কিছু মানুষ আসে, আইসা হুজুর একদম কান্নাকাটি, পায়ে ধরার উপর, হুজুর আমি বিশ্ব মানুষ, আমার যা ছিল সব আমি বিক্রি করে দিয়েছি, আমার ছেলেটা অসুস্থ, মাদ্রাসায় পড়তো অথবা স্কুলে পড়তো, এখন হুজুর আমার ঘর বাড়ি ছাড়া আর আমার কিছুই, বাড়িতে অনেকগুলি গাছ ছিল, গাছগুলি বিক্রি করে দিয়েছি, জমি যা ছিল বিক্রি করে দিয়েছি, এখন হুজুর আমি রাস্তায় নেমেছি, আপনি মসজিদে মুসল্লিদেরকে একটু বলে দেবেন যাতে আমাকে একটু সাহায্য করুন, আমি এখন ভিক্ষা করেও আমার ছেলের চিকিৎসা করাই। এই মানুষটা কাঁদছে। আপনি এক একটা হসপিটালে যাবেন, দেখবেন যে হাসপাতালের রোগী সে তো বেডে শুয়ে আছে, আর তার প্রিয়জনদের দৌড়ভাগ, এই ওখানে যাইতেছে, এই টেস্ট করাইতে যাইতেছে, এটা করার জন্য যাইতেছে, ডাক্তাররা দৌড়াইতেছে, ডাক্তাররা মেহনত করতেছে, পরিশ্রম করতেছে, इसलिए बस दुनिया में थोड़ी दिन और रोक लेते, बस 2-4 दिन और रोक लेते, 2 दिन আর 3 দিন রাখার জন্য। এই বেচারা গরিব মানুষ, নিঃস্ব সহায় সম্বলহীন, এই মানুষটাও ভিক্ষা করে, ভিক্ষা মানুষ কখন করে বলে, ভিক্ষা করেও সে তার সন্তানকে আরো কয়েকটা দিন রাখতে চায়, কিন্তু সেও ব্যর্থ। তার জন্য নির্ধারিত সময় পার হওয়ার পরে তাকেও কি করতে হবে, ওখানে চলে যেতে। বোঝা গেল যেই এখানে আসবে, এই পৃথিবীতে যার আগমন ঘটবে সে একজন নিহায়েত একজন মুসাফির। কি বলেন, ঠিক কিনা? আমরা ছোটকালে মাদ্রাসায় যখন পড়তাম, অবশ্যই আমার মা শিখাইছেন আমাদেরকে, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, बस कोई आगे और कोई पीछे। আমি আব্দুল কাইয়ুম সুবহানী, আমার এখন 60 বছর বয়স। আমার বাবাকে আমি দেখেছি, মাশাআল্লাহ কর্মময় জীবন তার দেখেছি। আগনহাট মাদ্রাসা আমাদের বাড়ি থেকে মাদ্রাসা 1.5 মাইল, এই পথটুকু আমার বাবাকে কখনো আমি রিকশায় যেতে দেখিনি, পায়ে হেঁটে যেতে। আমার বাবার জিকিরের আওয়াজে সারা জীবন আমাদের ঘুম ভেঙেছে, সারা জীবন। আমার মা বলেন যে আমার বিয়ের পর থেকে এই মৃত্যু পর্যন্ত আমি তোমার বাবার কখনো তাহাজ্জুদ কাজা হইতে দেখিনি। আমার মা বলেন কত মানুষের মায়া ছিল ওনার প্রতি, সারা দুনিয়ার ওলামায়ে কেরাম ওনাকে মহব্বত করেছেন, চলে গেছে। ওনার বাবা যে ছিলেন, আপনারা তো কিতাব পড়েন, তাওয়ারিখে মুহাম্মদী লেখছেন আমার দাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 10 খণ্ডে, কোরআনে কারীমের তরজমা তাফসীর লেখছেন কাব্যে 7 খণ্ডে। অনেক বড় মানুষ ছিলেন, কিন্তু এখন আর নেই। ওনার বাবা যিনি ছিলেন গোলাম আলী দেওয়ান, খুব বড় মাপের মানুষ ছিলেন, উনি ছিলেন, কিন্তু এখন আর। ওনার বাবা যিনি ছিলেন গরিবুল্লাহ দেওয়ান, উনিও অনেক প্রতাপশালী মানুষ ছিলেন, সরকার থেকে দেওয়ানি পাইছিলেন ইংরেজদের। ওনারও অনেক দণ্ড প্রতাপশালী ছিল, কই আছে এখন? এরকম আমার যেমন পূর্বসূরীরা নেই, আপনার পূর্বসূরীরাও এই দুনিয়াতে এইভাবে ছিল, ঠিক কিনা? তো এই যে ধারাবাহিকতা, আসা এবং যাওয়া, এটাকে বলা হয় খলিফা। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, অর্থ হলো আল্লাহ খলিফা পাঠাইবেন, মানে একে বাদে দিগারে আনে ওয়ালে কওম ইনসান আপ দুনিয়া মে ভেজেঙ্গে। এক সম্প্রদায় আসবে, এক প্রজন্ম আসবে, আরেক প্রজন্ম এখান থেকে কি হবে, বিদায় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখন আমাদের এই বুঝটুকু তো আছে যে আসার ক্ষেত্রে আমার ইচ্ছার কোনো মূল্য নেই, আর যাওয়ার ক্ষেত্রেও আমার ইচ্ছার কি নেই, কোনো মূল্য নেই। আমার এক উস্তাদ বলেন, ভাই जब यहाँ भी मर्जी नहीं चलेगी और यहाँ भी तेरी मर्जी नहीं चलेगी तो बीच में जो हयात जिंदगी है तो उसमें कहे की मर्जी तेरी। বলতেন যে এখানে যখন তোর মর্জি চলবে না আর এখানেও তোর মর্জি চলবে না, তো মাঝখানের যে হায়াতে জিন্দেগি তোমার, এখানে তোমার মর্জির কি মূল্য আছে বলো? কথা বুঝতে পারছেন কিনা? তাহলে বোঝা গেল এই यहाँ मर्जी नहीं चलेगी, यहाँ मर्जी नहीं चलेगी, ये बीच की जो हयात जिंदगी है यहाँ भी हमारी मर्जी नहीं चलेगी, मनमानी जिंदगी नहीं चलेगी। আমাদেরকে কারো না কারো নির্দেশে আমার এই হায়াতে জিন্দেগিটাকে অতিক্রম করতে হবে, অতিবাহিত করতে হবে। কথা কি বুঝে আসছে ভাই? ওইটা আমরা পাবো কোথায়? আমাদের জীবনের গাড়ি কিভাবে চলবে, আমাদের জীবনের লায়হায় আমল কি হবে, আমাদের কর্মপন্থা কি হবে,
দুনিয়াতে যতদিন আমি থাকবো আমার কাজগুলি কেমন হবে, কোন কাজগুলি আমাকে করতে হবে আর কোন কাজগুলি আমাকে ছাড়তে হবে, এই জিনিসগুলি আমরা জানবো কোত্থেকে বলেন? সেটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন থেকে এবং সুন্নাহ। এখন এই কোরআনের প্রথম হামিল কে? আকায়ে করিম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কি করেছেন? অবতরণ করেছেন। ভাই আমার দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা এমনিতেই কোরআন শুনাইতে পারতেন, কি বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কিতাবুল্লাহকে রিজালুল্লাহর মাধ্যমে দুনিয়ার মানুষের সামনে পেশ করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে কয়টা আয়াত, এটা কি দুনিয়ার মানুষ কার কাছ থেকে শুনছে কার কাছ থেকে? আমাদের নবীর কাছ থেকে। কি বলেন ঠিক কিনা? নবী হলেন কোরআনের প্রধানতম এবং মুখ্যতম হামেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্যায়ক্রমে আল্লাহ রসুলের কাছে এটা কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে নিজের জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করে আমলি ভাবে কোরআনকে যেমন উপস্থাপন করেছেন, অনুরূপ ভাবে এই যে তেলাওয়াত আমরা করি, এই তেলাওয়াত করে মানুষকে কোরআন শুনিয়েছেন। কথা খুব ভালো করে বুঝবেন। এই জন্য রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ এই দুইটা শব্দ মনে রাখেন, বুঝে আসুক আর না আসুক। যে শুধু কিতাবুল্লাহকে যদি কেউ মানে, বলে যে আমি আহলে কিতাব, এখন এক শ্রেণীর আহলে কিতাব বের হয়েছে, ওরা বলে আহলে কোরআন, নিজেদের আহলে কিতাব আর আহলে কোরআন বলে। আমরা কোরআন না। আমার আত্মীয়দের মধ্যে একজন আছে, অনেক মিলিয়নিয়ার, অনেক বড়, এই যে আল-আরাফা ইসলামিক ব্যাংক আছে না, ওই ব্যাংকটা সে তৈরি করছে, নাম বললেই চিনবেন। এখন অবশ্য কানাডায় পলাইছে। এই লোক বাংলাদেশে আইসা বড় বড় কিছু ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এই আহলে কোরআনের একটা সম্প্রদায় তারা তৈরি করেছে, কোটি কোটি টাকা হাতে নিয়ে বাংলাদেশের মোটামুটি মশহুর কিছু ওলামায়ে কেরামদেরকে তারা খরিদ করতে পারছে। নাম বললেই আপনারা চিনবেন, এদের কথাগুলো শুনলেই আপনারা বুঝবেন এরা কি বলে জানেন? হঠাৎ করে বলবে যে জুমার নামাজের আগে যে 4 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা হিসাবে আপনারা পড়ে থাকেন, হাদিসের দ্বারা, দলিলের দ্বারা সমস্ত আকাবিরিনরা, সমস্ত ইমামরা যেই নামাজকে সুন্নতে মুআক্কাদা হিসাবে আদায় করে থাকেন, তারা আইসা হঠাৎ করে ফেসবুকে বলে কি জানেন? নাউজুবিল্লাহ, বলে এটা একটা ফালতু নামাজ। সুন্দর, আমাদের চেয়ে অনেক সুন্দর চেহারা, অনেক বেশি ভালো অবস্থা। ওই লোকগুলি এদেরকে ব্যবহার করে আমাদের এই সমাজটাকে বিভ্রান্ত করার জন্য তারা একটা সুপরিকল্পিত পন্থায় মাটি লেগেছে। এদের সব গোড়ার খবর আমি জানি, কারণ ওই লোকটা আমি তার বোন বিয়ে করছি। কথা বলতে একদিন কোনো বিয়ের মধ্যে সে গেলে, আমরা তো সাধারণ গরিব মানুষ, সব মানুষ তার কথা শোনে। তা আমি একটু করে আবু হানিফার কথা বলতেছিল, ইমাম আবু হানিফার কথা, ইমাম আজমের কথা, ইমাম আজম এরকম বলছেন, রাখো তোমার ইমাম আজম, পাইলে কই ইমামে আছে বলেন না। আমাকে একেবারে স্টপ করে, আমি একে তো এইবারে জামাই, এখন জামাই মানুষ, এভাবে তো একটা বিয়ে করা যায় না, বিচ্ছে করে। আমি সময়ের অপেক্ষায় ছিলাম, ইচ্ছা মতন সে তার মতবাদ প্রচার করতেছে, খালি কোরআন 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 কোরআন। পরে আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, সে আবার কোনো আলেমের পিছনে নামাজ পড়ে। সে বলে বাংলাদেশের যত ইমাম আছে নাউজুবিল্লাহ সব গোমরাহ। এখন আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, সামাজিক কারণে হইলেও তো নামাজটা তো পড়তে হবে। এখন পুরা দেশের মধ্যে মৌলবী হইলাম, ছোট হইলো আমি হইলাম মৌলবী, আর কোনো মৌলবী নেই। কথা বুঝলেন? তো এখন আমাকে ইমাম বানাইছে, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে সালাম ফিরেয়া আমি বসলাম, ঘুরে বসে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো, কি হয়েছে বলো। তখন আমি বললাম যে আপনি তো অনেক কথা বলছেন, কোরআনের বাইরে কিছু নেই, শুধু কোরআন কোরআন। তো এখন এই 4:50 মিনিটে আপনি আসরের নামাজ পড়লেন আর 4 রাকাত আসরের নামাজ পড়লেন, এই 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 কায়দায় আসরের নামাজ পড়লেন, এটা কোরআনের কোন জায়গায় আছে আমাদের বলতেছেন? এই 5টার সময় আপনি আসরের নামাজ পড়বেন, এই কথা কোরআনে কোথাও আছে? 4 রাকাত পড়তে হবে আসরের নামাজ, এটা কোরআনে কোথাও আছে? হ্যাঁ, সেজদাটা এইভাবে দিতে হবে, রুকুটা এইভাবে করতে হবে, আপনার 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 নামাজের শুরুটা এইভাবে করবে, শেষটা এইভাবে করবে সালাম দিয়ে, এরকম কোনো কথা কোরআনের মধ্যে আছে? আরে ভাই নামাজ শুরু করেন না আপনি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে ইন্নী ওয়াজ্জাহতু পড়তেছেন, এটা আপনি পাইলেন কই? এরপরে আপনি তাকবীরে তাহরিমা দিবেন আল্লাহু আকবার, এটা পাইলেন কই? এরপরে আপনি কিরাত পড়বেন, কিরাত শেষ করলেন, সূরা ফাতিহা শেষ করলেন, কিরাত পড়লেন, মাঝখানে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এটা পাইলেন কই? এরপরে আপনি কিরাত শেষ করে রুকুর মধ্যে গেলেন, সেখানে গিয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, পাইলেন কই? তো কোরআনে নেই। এখন মনে করেন এই যে নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলি কোরআনের কথা সরাসরি, যেমন কিরাত কোরআনের মধ্যে আছে, দুরূদ শরীফ পুরা নামাজের মধ্যে পড়েন, আত্তাহিয়াতু পুরা নামাজের মধ্যে পড়েন, দোয়া মাসুরা পুরা দোয়া নামাজের মধ্যে পড়েন, এগুলো পাইলেন? আমি সংক্ষেপে শুধু আপনাদের একটু কাজ করার জন্য বলছি যে যারা বলে যে কোরআন ছাড়া আমরা কিছু মানি না, তাদের সম্পর্কে একটা কথাই শুধু মনে রাখবেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। এদের কথা ঠিক সুন্দর, কিন্তু মতলব খারাপ। এদের মতলব কি? দিন বোঝার জন্য আমাকে এই জিনিসটা প্রথমে আমাদের দিলের ভিতরে রাখতে হবে, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূল, কথা বুঝে আসছে? যার কারণে দেখেন, আমাকে যদি সুন্দর জীবন তৈরি করতে হয় তাহলে আমার রাসূলের জীবনী থেকে নিতে হবে, ঠিক কি না? আমার আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কি ঠিক কি না? একজন বুজুর্গ এটার তরজমাটা কত সুন্দর করে করেছেন, দেখেন, খুব ভালো করে শুনলে আপনারা বুঝবেন। দে দি खुदाए पाक ने खुद उसकी इत्तला, दे दी खुदाए पाक ने खुद उसकी इत्तला, महबूब हक बनाती हैं सुन्नत की इत्तिबा। अब सुनन, दे दी खुदाए पाक ने खुद उसकी इत्तला, कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह। दे दी खुदाए पाक ने खुद उसकी इत्तिला, महबूब हक बनाती हैं सुन्नत की इत्तिबा। मिलता है मौला, मिलता है मौला इश्क़ रिसालत के रास्ते, नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। একমাত্র একমাত্র জীবন সুন্দর করার জন্য, আল্লাহর সঙ্গে জুড়বার জন্য রাসূলের সুন্নতের বাইরে বিকল্প কোনো রাস্তা বুঝে আসে না ভাই? এই জন্য বলে বুজুর্গ যে সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। मेरे भाइयों, আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি আমার মহব্বত পাইতে চাও, রাসূল আপনি জানিয়ে দেন সে যেন আপনার ইতাআত করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহু আকবার কবীরা। আমার এই জীবনটাকে আমি সুন্দর করার জন্য রাসূলের সুন্নতের ইত্তেবা ছাড়া, রাসূলের জীবন, আমার জীবনটাকে সুন্নতময় করা ছাড়া আমার দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করার কোনো সুযোগ নেই। এই জন্য প্রতিটি পদে পদে, প্রতিটি আমার জীবনের মোড়ে মোড়ে, আমার জীবনের বাঁকে বাঁকে হুজুরের সুন্নত তালাশ করতে হবে, আর সুন্নত তালাশ করে ওই অনুযায়ী নিজের জীবনটাকে করতে হবে। কে কে রাজি আছে?